জানেন তো, আমরা দুজনেই সবসময় চেষ্টা করি যাতে বেলঘড়িয়ার মধ্যেই থাকা যায়। খুব বেশি দূরে গেলে বাড়ি ফেরার তাড়া থাকে, মাথায় অনেক রকম চিন্তা থাকে। তাই বিকেলটা আমরা যখনই বেরোনোর সময় পাই, চেষ্টা করি যাতে বেলঘড়িয়ার মধ্যেই কাটানো যায়। তাতে বেশ অনেক কটা সুবিধে হয়। বেলঘড়িয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা জানাও যায়, আবার বসে অনেকটাক্ষণ সময়ও কাটানো যায়। সেদিনও ঠিক এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখানে এমন একটা সুন্দর মন্দির আমরা সত্যি খুঁজে পেয়েছি। আমরা কিন্তু জানতাম না যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে, মন্দিরের পিছনে আবার এত বড় জায়গা আছে। জানেন তো, এই জায়গাটাতে না জেনেই চলে গেছিলাম, পরে জানলাম এই ভেতরে ঢোকা যায় না। তারপর ওখানেই থাকেন এমন দুজনের সঙ্গে আমার আলাপ হয়। তারা গাছ থেকে সদ্য একটা কাঁঠাল পেড়েছিল। আর ব্যাস, আমার না আবার সবার সাথেই একটু মিলেমিশে থাকতে ভালো লাগে। তাদেরকে বললাম কি, দাও এক কোয়া খেয়ে দেখি তো কেমন খেতে। খেয়ে আবার দেখলাম বেশ খাজা কাঁঠাল। আবার শেষে আমাকে জিজ্ঞেস করেছিল, কাঁঠালটা ভালো, বাড়ির জন্য নিয়ে যাবে? আমি কিছু হাতে করে নিয়ে যাইনি, তাই ওখান থেকে নিয়ে আসতে পারলাম না। আমি বললাম, তোমরাই খাও, আসি। তারপরে আর একটু ভেতরে যেতে গিয়েই দেখলাম এক বিশাল ঝিল। ঝিলে কত মাছ। বাইরে এক জায়গায় পাউরুটি বিক্রি হচ্ছিল, সেখান থেকে একটা পাউরুটি কিনে নিয়ে এসে সব মাছেদেরকে খাওয়ালাম। এইভাবে আমাদের সন্ধেটা কিন্তু দারুণ কেটেছিল। জায়গাটা কোথায়? জায়গাটা রথতলায়। রথতলার পেট্রোল পাম্পের ঠিক পিছন দিকেই মতিঝিল।